বনি ইসরাইলের এক বদমাশ ছিল, বদমাশ। মুসা আলাইহিস সালাম বহুত বুঝাইছেন, কিন্তু কোনো কাজে দেয় নাই। তো শেষ চিকিৎসা করছিলেন, গার দৈরা শহর থেকে বাহির করে দিছেন, জঙ্গলে মুখী করে দিছেন। বদমাশ জঙ্গলে থাকতে শুরু করছে। মৃত্যু যখন ঘনায় আসছে, তো বদমাশ ভাবতেছে মরেই তো যাব। তো দেখতে শুরু করছে মনের কথা কাউকে বলার জন্য। তো কিতাবে আছে ফালাম্মা রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে, পিছে দেখছে, দূর দূর পর্যন্ত কাউকে পায় না। তো ফালাম্মা রাআল উফুক, উপর দিকে মুখটা করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা। আল্লাহ, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, বান্দা গুনাহ করলে যার ক্ষতি সাধিত হয় না, আল্লাহও হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না। ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি একা একা পড়া মরতেছি। ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম। আমাকে যদি মাফ না করলেন, তো আপনি আমার জন্য গফুরুর রহিম হইলেন তো হইলেন কখন? আর আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইলো তো হইলো বা কি? চিৎকার দিতে দেরি দিয়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম কাছে ওহী পাঠাইছে, মুসা যাও, আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা পড়াবো বটে, কিন্তু একা তো পড়ানো যাবে না। তো বলছে বনি ইসরাইলকে নিয়ে চলো। বনি ইসরাইল তো ওই জাতি যারা ক্যাশ না পাইলে, কিছু ক্যাশ না পাইলে যাবে না। ক্যাশ বোঝেন? নগদ সওয়াব যদি না পায় তাহলে যাবে না। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে বলো আমার ওলির জানাজায় যে শরীক হবে ওকে মাফ করে দিব। বা যেমন কথা তেমন ঘোষণা। চলছে জঙ্গলে, যা দেখে বদমাশ মরা পড়া আছে। বনি ইসরাইল তো ছিলই এরকম, সব মুসা আলাইহিস সালামকে চাইতা ধরছে যে বদমাশ আবার ওলি হইল কি কইরা। জীবনে বহুত খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, এটা কি শেষ খেলা? কেন অনেক খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, 40 বছর মরুর ভিতরে কাটাইছি, অনেক খেলছে না? দরিয়া নীল পার হইতে হইছে, ফেরাউন পিছে ধাওয়া করছে, আমাদের 5,70,000 লোক, 85,000 লোক মারা গেছে। এটা কি শেষ খেলা? মুসা আলাইহিস সালাম উপরের দিকে দেখতেছে যে আল্লাহ কোথায় না ফাসাইলা। আল্লাহ পরে ওহী নাযিল করছে, মুসা পুরা চিত্র এটা, তুমি বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো এই চিৎকারের পরে আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল বলতেছে সাদাকতা ইয়া রব, রব আপনি সত্য সিদ্ধান্ত করছেন, সত্য এটাই। জীবনটা 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 কাটায় গেলে হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসেন আজকে ভাবি, এর জন্যই আমার কথার প্রথম এটাই ছিল যে আমাদের সবার চিন্তা করা উচিত আমার এই অস্তিত্বটা কেন। আমাদের চিন্তা করা উচিত আমার অস্তিত্ব কেন, কেন কাটানোর জন্য না আমার অস্তিত্ব প্রস্তুতির জন্য? কোনটা, কাটানোর জন্য না প্রস্তুতির জন্য? রব্বে কাবার কসম, আমাদের জীবন কাটানোর জন্য না, আমাদের জীবনটা হলো প্রস্তুতির জন্য। এই জন্য হাদিস চিৎকার দিয়া বলে, প্রস্তুতির ইঙ্গিত দেয় আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের প্রস্তুতির জন্য। এটা আমাদের স্টেশন, স্টেশন নাইলে আল্লাহ রসুল বলতেন না কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিল। দুনিয়া ওরকম থাকো যেরকম তুমি প্রবাসে থাকো, প্রবাসে যেরকম থাকে এরকম থাকো, নাইলে পথিক যেরকম পথ চলে এরকম থাকো। কেননা তোমার গন্তব্য এটা না,
এটা হলো ওয়েটিং স্টেশন। তুমি ওয়েট করতেছো, এখানে অপেক্ষা করতেছো। হ্যাঁ, বিশ্রামাগার বলা যায় অথবা অপেক্ষাগার বলা যায়। অপেক্ষা করতেছে প্রস্তুতির জন্য এই জীবনটা। যুবক, রব্বে কাবার কসম, তোমার যৌবন প্রস্তুতির জন্য, নারীর নারীত্ব প্রস্তুতির জন্য, পুরুষের পুরুষত্ব প্রস্তুতির জন্য। আর প্রস্তুতি নিয়েই যেতে হবে। দুনিয়ায় যতটুকু পাইছি ওটা হয়তো দুনিয়ার আসবাবের কারণে পাইছি। বাড়িওয়ালা বাড়িওয়ালার মর্যাদা পায়, বাড়িওয়ালা বিদায়। দোকানি দোকানদারের মর্যাদা পায়, দোকান আছে বিদায়। এরকম প্রত্যেক ব্যক্তি দুনিয়া যেটাই পাইছে, শিল্পপতি শিল্পপতির পদবি পায়, শিল্প আছে বিদায়। ঠিক প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে যে মূল্যায়ন করলো সে কি পাবে, যে মূল্যায়ন করলো না সে কি পাবে। এই জন্য একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। জানি না ওলামা এটাকে কি বলবে। লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি আলা লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ ছাড়া যে সময়টা দুনিয়াতে কেটে গেছে, জান্নাত পাওয়ার পরেও মাঝে মাঝে দিলে ধাক্কা লাগবে। যখন উচ্চ মর্যাদা দেখবে এক একটা বিষয়ের, তখন দিলে ধাক্কা লাগবে যে সুযোগ তো ছিল। যুবক যখন যৌবনের মর্যাদা দেখবে তো যুবকদের চোখ দিয়ে পানি আসবে। সত্য এটাই যে যৌবন তো আমার কাছেও ছিল। জীবনটা আসলে প্রস্তুতির জন্য। এটাই চিন্তা করাইতে চাইতেছি। আল্লাহ করুক আজকে চিন্তা ঢুকুক। রব্বে কাবার কসম, আপনি কিচ্ছু যদি নাও করতে পারলেন, কিচ্ছু করতে পারেন না, কিন্তু ডেলি বসে যদি 2 মিনিট চিন্তাও করতে পারেন যে আমার জীবনটা তো গড়ার জন্য ছিল, আমি তো গড়তে পারি নাই কিছু, আর ভিতর থেকে যদি একটা আহ বাহির হয়, আহ যে হায় করলাম কি, হায়, তো আমার বিশ্বাস হায় করলাম কি, হায় বলতে দেরি। এক হাদিস আমাকে বুঝায়, এক হাদিস, আমি হাদিস দিব। হায় যদি বাহির হয়, তাইলে হায় যদি বাহির হয় শুধু হায়, আমার মনে হয় ছুটা আইসা আল্লাহ মাগফিরাতের চাদর বিছাইতে দেরি করবে না, চড়ায় দিতে দেরি করবে না। নাইলে এই হাদিসে কুদসি কেন আসতো? ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি قلت لك لا تحزن غفرت لك الذنوب والأوزار ولأجلك سميت نفسي العزيز الغفار। কোন ব্যক্তি যদি চিন্তা করতে 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 এক সিদ্ধান্তে পৌঁছে যে গড়ার কথা তো ছিল, জীবনটা তো কাটেই গেল, গড়তে তো পারলাম না, অনুশোচনা অনুতাপের হয়া যদি লজ্জিত হইল, অনুশোচনায় যদি লজ্জিত হইল, লজ্জা চলে আসলো, মাথা নিচা হয়ে গেল, চোখ দুটা বন্ধ হয়ে গেল, আর ভিতর থেকে একটা আহ বাহির হইল, আহ। তো আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যখন তুমি ধারণা করলে যে তুমি ধ্বংস, তোমার জীবন গড়া হয় নাই, প্রস্তুতি নেওয়া হয় নাই, কাটা গেল জীবনটা, আর নিজেকে তুমি জাহান্নামী ভাবতে শুরু করলা, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি আমার রেসার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না, আল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, আর ছুটা আইসা কুদরতি হাত পিঠে রেখা এই কথা বলতে দেরি করি না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। ওই কথা সত্য মনে হইতেছে এই হাদিস দেখলে, আমার অস্তিত্বটা হইল কেন? এটা প্রত্যেকটা মানুষের ভাবা উচিত। আর ভাবনাই কিন্তু মানুষের ভিতরে বিকাশ আনে। আবার টাকা বিকাশ করা মনে করেন না, মানুষের ভিতরে বিকাশ ঘটায় কিন্তু ভাবনা।
দুই একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে। মানুষ পাখিকে উড়তে দেখছে, ভাবতে শুরু করছে যে আমরা কিভাবে পাখির মতো উঠতে পারি। তো আল্লাহ ভাবনার বিকাশ ঘটায়া দিচ্ছেন, প্লেনের অস্তিত্ব আসছে, হাওয়াই জাহাজের অস্তিত্ব আসছে। এখন মানুষ যেখানে মাসের পর মাস চলার পরে পৌঁছা সম্ভব না, কয়েক ঘন্টায় পৌঁছা যায়। এটা কিন্তু মানুষের চিন্তার বিকাশ। আবার মানুষ ভাবছে বড় বড় মজমায় মানুষের কথা মানুষের কান পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়। তো মানুষ ভাবতে ভাবতে লাউড স্পিকারের অস্তিত্ব আসছে। এখন এক জায়গায় বৈশা সারা এলাকাকে শোনানো যায়। আমার কথা বোঝেন তো? একটু পিছের থেকে নিয়ে যাইতেছি আস্তে আস্তে। তো মানুষের চিন্তার বিকাশ এটা। মানুষ ভাবছে যে এক জায়গার কথাকে আরেক জায়গায় পৌঁছানো যায় কি করে। তো চিন্তার বিকাশ প্রথমে ঘটছে টেলেক্স দ্বারা। আবার চিন্তা যখন বাড়তে ছিল তো টেলিফোনের আবিষ্কার। চিন্তার মাত্রা আরো অগ্রসর হওয়ার কারণে এখন তারবিহীন মুঠোফোন। মানুষ আগে ভাবছে চিঠি এক জায়গার থেকে আরেক জায়গায় ডাকের মাধ্যমে পৌঁছাইতে হয়। এটাকে আরো দ্রুত কিভাবে পৌঁছানো যায়। তো আসছিল ফ্যাক্স, ফ্যাক্সের মাধ্যমে পৌঁছাইছে। আর এখন তো ফ্যাক্সও দরকার হয় না, শুধু লিখতে দেরি আর মেসেজ সেন্ড করতে দেরি, দুনিয়ার কোনায় যাইতে দেরি করে না। এগুলা সব মানুষের চিন্তার বিকাশ। কেননা মানুষকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন চিন্তাশীল হিসাবে। মানুষ বড় চিন্তাশীল। সৃষ্টির ভিতরে একটাই সৃষ্টি যার চিন্তার ভিতরে জাদু আছে, জাদু। কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তাশীল বানান নাই। কোন সৃষ্টিকে আল্লাহ এরকম চিন্তাশীল বানান নাই যেরকম চিন্তাশীল মানুষ। আবার শুধু চিন্তাশীল না, চিন্তার ভিতরে বিকাশের জাদু দিয়া দিছেন আল্লাহ, যার কারণে টেকনোলজি দিন দিন উন্নত হইতেছে, প্রযুক্তি একটার পর একটা আসতেছে। বিদায়ী মানুষটার ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন। এটা যতদিন পর্যন্ত না ভাববে, না যুবক সঠিক রাস্তা পাবে, না পুরুষ পাবে, না নারী পাবে, না শিক্ষিত পাবে, না অশিক্ষিত পাবে, কেউ পাবে না, সঠিক পথ খুঁজে পাবে না। হ্যাঁ সত্য এটা, জীবনটা কেটে যাবে। কেননা প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের জীবনের গতিকে ব্রেক দেওয়ার কোনো মেশিন আজ পর্যন্ত আসে নাই, বা কোনো পাওয়ার ব্যাংক তৈরি হয় নাই যে আমি আমার জীবনটাকে এটার ভিতরে ভরে রাখবো, প্রয়োজনে বাহির করে ব্যবহার করব। আমাদের জীবনের গতিকে রোধ করার কোনো মেশিন আসে নাই। আর সত্য এটাই, যতদিন দুনিয়া আছে এই মেশিন কোনোদিন আসবে না। জীবনটা কেটে যাবে, গতি, জীবনের গতি চলতে থাকবে। একদিন আপনাকে আমাকে নিয়ে দাঁড় করায় দিবে, যেখানে দাঁড় হইতে দেরি। আখাজনাহু বাগতাতান, কুরআন বলে তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি প্রশ্ন করি যে চতুর্দিক দিয়ে যদি প্রতিরোধ দাঁড় করাই দামি দামি টেকনোলজির মাধ্যমে, তো এটা 1400 বছর আগে আল্লাহ এটার জবাব দিয়া দিয়েছেন, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা। তুমি যত প্রযুক্তি দাঁড় করাও, যতই প্রতিরোধ করো, আমাদের থেকে প্রতিরোধ করতে পারবে না। আমরা তোমাকে উঠাবোই উঠাবো। লা ইস্তাখির সাআ ওয়ালা ইস্তাকদির, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। সময় মতো তোমাকে উঠায় নিয়ে আসবে।
আর শুধু উঠাবো না, চিৎকারের সাথে উঠাবো। ফেরেশতা কানে ধ্বনি দিয়া উঠাবে, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা কানে ধ্বনি দিবে, জালাল ইশতিগাল বাকিয়াল ওয়াবাল, সব ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, সব অর্জন তোমার হাতছাড়া, যা অর্জন করছো সব তোমার হাতের থেকে বাহির হয়ে গেল। বাকিয়াতিল আমাল, হ্যাঁ একটা জিনিস তোমার সাথে আছে, যেটাকে কোরআনের ভাষায় আমল বলে, এটা তোমার সাথে আছে। আবার ফেরেশতা এটাও জানায় দিবে, ইনকানা খায়রা ফাখায়রা, ভালো আর কতটুকু দেখলে দুনিয়াতে, যদি ভালো হয় সামনে তাহলে তুমি ভালো দেখবে যেটার অন্ত নাই, কোনো শেষ নাই, কত ভালো। সত্য তো এটাই। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, মালা আইনুন রাআত, কোন চক্ষুকে দেখায় এটা ভরা যাবে না, জান্নাত দেখায় ভরা যাবে না, চক্ষু ভরবে না, যত দেখবে আরো দেখতে মন চাবে। মালা উযুনুন সামিআত, কোন কানকে শুনায়া তৃপ্ত করা যাবে না, যত শুনবে তত আরো শুনতে চাবে। ওয়ামা খাতারা কলবি বাশার, কোন দিলকে ভরা দেওয়া যাবে না, দিল যতই জান্নাত নিয়ে ভাববে ততই নিজেকে শূন্য পাবে, ভরা পাবে না, এটা কোনোদিন ভরবে না। সত্য এটাই। তৃতীয় ফেরেশতা এই ঘোষণা দিবে, জাহাবাতিল আমওয়াল, সব। চতুর্থ ফেরেশতাও একটা ধ্বনি দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে বসে ভাবছে, চিন্তা করছে। আমি চিন্তার কথা বারবার বলতেছি, হাদিসে না থাকলে বলতাম না। হাদিসে আছে, লা তাফাক্কুরু সাআ, সামান্য সময়ের চিন্তা 60-70 বৎসরের সমপরিমাণ ইবাদত আমার হাতে উঠায় দিতে পারে। কিন্তু সত্য হলো চিন্তা ঠিক হইতে হবে। এই জন্যই আমি বলতেছি আবারও, যে যুবকেরও ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন, বৃদ্ধেরও ভাবা উচিত আমার অস্তিত্বটা কেন, নারীকেও ভাবা উচিত যে আমার অস্তিত্বটা কেন। অস্তিত্ব যে টেকনোলজির মাধ্যমে হয়েছে, যে টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে যদি অস্তিত্ব হইতো তাহলে তো ভিন্ন কথা ছিল, কিন্তু এক কুদরতি টেকনোলজির মাধ্যমে আমাদের অস্তিত্ব হয়েছে। শুধু অস্তিত্ব হয় নাই, অস্তিত্বকে আল্লাহ ফুল যেরকম ফুটায় এরকম ফুটায় দিছে। ফুল আর কি ফুটছে, পাপড়ি কতক্ষণ পরে ঝরা যায়, গ্রাম থাকলে বেশি সময় থাকে না, কালারও সূর্যের আলো পাইলে মুছড়ায়া যায়, পাপড়ি গুলা ফুটা যায়, কালার গুলা ঝলসায়া যায়। কিন্তু আমরা একটু ভাবি না যে আমাদেরকে আল্লাহ অস্তিত্ব দিয়ে কিরকম ফুটাইছে, কিরকম ফুটাইছে। যুবকের যৌবনের দিকে যদি তাকান তো ফুটানো কিরকম, নারীর নারীত্বের দিকে যদি তাকান, পুরুষের পুরুষত্বের দিকে তাকান, তো বাবা উচিত আমার অস্তিত্ব কেন, এটা চিন্তা করা উচিত, নাইলে কিন্তু রাস্তা পাবে না। আবারও বলতেছি, জীবনটা কেটে যাবে, এটাকে ধরে রাখা যাবে না, এটা কাটবে। কিন্তু হ্যাঁ, যে চিন্তা করবে যে আমার অস্তিত্ব কেন, হতে পারে তার সামনে বিকাশ ঘটতে পারে, রাস্তা খুলতে পারে। তখন দেখা যাবে মৃত্যুর সময় যখন আসবে, এটা তো চিরদিন চিরসত্য আসবে, তখন দেখা যাবে কোরআনের এই আয়াত সত্য হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দুনিয়া দেখুক আর না দেখুক, সে চোখে দেখবে যে আমার জন্য স্বাগত জানানোর জন্য, প্রটোকলের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। সে চোখে দেখবে, দুনিয়া দেখুক আর না দেখুক, সে নিঃসন্দেহে দেখবে, চাই যেই বয়সেই যাক। যুবক যদি যৌবনেও যায়,
নারী যদি নারীত্বের ভিতরে যায়, যে যাবে রব্বে কাবার কসম, কেউ দেখুক আর না দেখুক সে দেখবে, কেউ শুনুক আর না শুনুক সে ধ্বনি শুনবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তোমার জন্য কোনো ভয়ও নাই, তোমার জন্য কোনো চিন্তাও নাই, বরং কানে কানে হাসবে আর সুসংবাদ দিবে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ গ্রহণ করো, জান্নাত তোমার জন্য অপেক্ষমান, জান্নাত তোমার জন্য অপেক্ষমান। তুমি কবে যাবে জান্নাতে? যদিও আজকে জান্নাত প্রতিদিন আল্লাহকে বলে মাতা আউলিয়া, আপনার বন্ধুরা কখন আসবে? ফল বলে আমি তো পাইকা গেলাম, নেয়ামত বলে আমি তো পূর্ণ হইলাম, খাদেমরা বলে অপেক্ষা করতে করতে অধীর হয়ে গেলাম। জান্নাতের হুরেরা বলবে যৌবন এতটুকু ভিতরে ভরছে যে এখন ফাটতে শুরু করলো, ফাটু ফাটু। আল্লাহ বলবে ফাসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবুর কর, বন্ধুরা আসতেছে, অন দা ওয়ে, রাস্তায় আসে, আসতেছে। সত্য তো এটাই, কেউ শুনুক আর না শুনুক সে জান্নাতের সুসংবাদ শুনবে। আবার আরেকটু আগে যাওয়া যায়, কেউ দেখুক আর না দেখুক পর্দা সরায়া তাকে জান্নাত দেখায় দিবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু সুসংবাদ দিবে না, খাতায় কলমে শুধু মিলায়া দিবে না, পর্দা সরায়া জান্নাত দেখায় দিবে যে দেখো দেখো, মাকার দেখায় দিবে, তার ঠিকানা দেখায় দিবে। যদি ভাবি যে আজকে আমার অস্তিত্ব কেন কেন আল্লাহ আমাকে অস্তিত্ব দিলেন, দুনিয়ার সমস্ত প্রযুক্তিকে হার মানায় আমাকে এক ফোঁটা পানির থেকে কেন অস্তিত্ব দিলেন, আজকে আমাকে কেন আল্লাহ 24 ঘন্টা প্রতিপালিত করতেছেন, 150 লিটার অক্সিজেন প্রত্যেককে দিতেছেন ডেলি, 36 বার আমাকে সুস্থ রাখার জন্য ডেলি কিডনি ডায়ালিসিস হইতেছে কুদরত দ্বারা, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতেছে। আমার সমস্ত অঙ্গগুলা কুদরত দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত করতেছেন, কোন দুনিয়ার টেকনিক দিয়া না, দুনিয়ার প্রযুক্তি দিয়া না। তাইলে সত্য এটাই, চক্ষু দেখে, দুই চক্ষু 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, 26 কোটি ক্যামেরা দিয়া দেখে, পিছনে কুদরত বৈশা কাজ করতেছে। আল্লাহর কুদরত, কুদরতের প্রযুক্তি পিছনে কাজ করতেছে, নাইলে চোখে দেখার কোনো প্রযুক্তি উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই। যদি টেকনিক্যালি দেখি, প্রযুক্তির দিকে তাকাই, আমাদের বডির কোনো অঙ্গ চলার মতো কোনো এরকম জিনিস নেই যেটা চলতে পারে, এটা থাইমা যাওয়ার কথা, কিন্তু চলতেছে অনবরত। কিভাবে চলতেছে? যে শুধু অস্তিত্ব দেন নাই, 24 ঘন্টা সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত করেন, লালন পালন করেন, 24 ঘন্টা যা প্রয়োজন তা দিতেছেন, আবার সুরক্ষিত করতেছেন। নাইলে প্রত্যেক সৃষ্টি, জমিনও প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? বান আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি এদেরকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? কয়ামশি আলা যাহরি মারহা, আমার বুকের উপরে সিনা টান করে চলে, 24 ঘন্টা নাফরমানি। আল্লাহ আমাদেরকে মাফ করো, মোবাইল আসার পরের থেকে, ইন্টারনেট চালু হওয়ার পরের থেকে, আর অ্যান্ড্রয়েড সেট আসার পরের থেকে কারো জীবন খালি নেই যে 24 ঘন্টার ভিতরে গুনাহ কতবার যে হয় এটা গুনাহ বলা যাবে না। বিশেষ করে যুবকরা, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখি,
সারাদিন গুনার উপরে আছে, সারাদিন ইন্টারনেটের ভিতরে, কখনো গুগলে ছুটতে থাকে, কখনো ফেসবুকে দৌড়াইতে থাকে, কখনো হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, না জানি কত কিছু বাহির হয়ে গেছে। 24 ঘন্টা গুনাহ। জমিন বলে অনুমতি দেন না, পেটে নিয়ে নেই। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাদিনু রাব্বা। সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, আন উগরিকা ইবনা আদম ফি কারি। আমি একটা ঢেউই আমার যথেষ্ট এদেরকে তলদেশে নেওয়ার জন্য। তারপরে আসে ফেরেশতাদের পালা। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা। ফেরেশতা বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, আমরা ধ্বংস করে দিব। আর দুনিয়াতে প্রমাণ রাখা আছে, ঘুরেন, আমি ঘুরা দেখা আসছি, আপনারও দেখা আসে। শত শত প্রমাণ রাখা আছে ফেরেশতারা ধ্বংস করা, এখন পর্যন্ত তার চিহ্ন জমিনে রাখা আছে। একটা না, দুইটা না, অবর্ণনীয় রাখা আছে, অগণিত রাখা আছে। যান করতে থাকেন, দেখতে থাকেন। কওমের আদের মাথার খুলিও এখন রাখা আছে। 6 ফিটের একটা মানুষ এইদিকে দাঁড়াবে আর একটা ওইদিকে দাঁড়াবে, একজন আরেকজনকে পরিপূর্ণভাবে দেখবে না। মাথার খুলিটা এত বড় রাখা আছে। আমি বসুই না বলতেছি না, চোখে দেখা বলতেছি, ওই মাথার খুলি আমার চোখে দেখা আছে, রাখা আছে। ফেরেশতা বলে আমাদেরকে অনুমতি দেন না, কিন্তু কুরবান যাও, আল্লাহ আমাদেরকে চিন্তার সুযোগ দিছেন। জীবন যতটুকুই দিয়া থাকেন পুরাটাকেই সুযোগ হিসাবে দিছেন। ইচ্ছা করলে আমি যেই কোনো মুহূর্তে ব্যবহার করতে পারি। যদি যেই কোনো মুহূর্তে ব্যবহার করতে না পারতাম তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। আল্লাহ বলে সারাদিন হাত তুমি দোকান খোলা কাস্টমারের জন্য বসে থাকো, তুমি ফ্যাক্টরি খোলা প্রোডাকশনের জন্য বসে থাকো, তুমি অফিসে মাসের শেষে বেতন পাওয়ার জন্য বসে থাকো, তুমি আদালতে অন্য কারণে বসে থাকো। ও মানুষ, তুমি দুনিয়ার পিছে দৌড়াইতে থাকো যে বিকাল বেলা কিছু মিলবে, মাসের শেষে কিছু মিলবে। আমি আল্লাহ সারাদিন হাত প্রসারিত করে বসে থাকি যে কেউ আমার হাতে হাত দিয়ে তওবা করবে। ফিরে আসার জন্য আমি বসে থাকি যে কেউ ফিরে আসে কিনা, চিন্তার বিকাশ ঘটলো কিনা, নারী ফিরে আসে কিনা, পুরুষ ফিরে আসে কিনা। আবার শুধু দিনে না, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। রাত্রে হাত প্রসারিত করে বসে থাকেন। আমি তো বলি দিনটা তো পুরা হাত প্রসারিত রাখেন, রাত্রে তো পুরাটা প্রসারিত রাখতে পারেন না, একটা পর্ব পর্যন্ত রাখেন। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, এই পর্যন্ত হাত প্রসারিত করে অপেক্ষা করেন কেউ আয়সা হাতে হাত দিয়া তওবা করে কিনা। যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায় তো আর প্রসারিত করে রাখেন না, বরং প্রথম আকাশে নাইমা চলে আসেন আর আওয়াজ দিতে থাকেন, হালমিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস, মাপ চাবি, আমি মাফ করার জন্য চলে আসছি। আমি তো মনে করতেছি প্রথম আকাশে আসে না, মনে হয় আকাশটা তো প্রথম আকাশটা তো আমাদের দুনিয়ার ছাদ। যেমন আমার বাড়ির ছাদ, এটাও আমাদের দুনিয়ার ছাদ। আল্লাহ আমাদের দুনিয়ার ছাদে চলে আসে, তাইলে এই হাদিস কোনোদিন আসতো না, কোনোদিন আসতো না। ফেরেশতারা যদিও বলে, কিন্তু আল্লাহ কারো কথায় কর্ণপাত করেন না, না জমিন, না সমুদ্র, না ফেরেশতা, বরং আল্লাহ উল্টা জবাব দেয়, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি। বান্দা তোমাদের হলে যার মনে চায় তা করতে পারো। ইন কানা আবদি, কুরবান যাও আল্লাহর উপরে। উৎসর্গ গেলেও কম হবে, জীবন বিসর্জন দিলেও কম হবে। এই কথার উপরে আল্লাহ বলে বান্দা তোমাদের হলে যার মনে চায় যা খুশি তা করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু,
রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আযামু মিন্নি জুহুদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। এই জন্য বাবা উচিত। আবাসিক পরিবেশের ভিতরে বয়ান, তারপরও রোড বন্ধ করা দীর্ঘ রাত পর্যন্ত হোক, এটা সমীচীন মনে করি না। এই জন্য কথা অল্প হবে, হয়তো 10:30টার ভিতরে শেষ হয়ে যাবে। যত বেশি ধ্যান দিয়ে শুনবো আশা করি কথাগুলা দিলে গাঁথতে পারে। তো যেটা বলতেছিলাম, আমাদের চিন্তা করা উচিত আমার অস্তিত্ব কেন কেন কাটানোর জন্য না আমার অস্তিত্ব প্রস্তুতির জন্য? কোনটা, কাটানোর জন্য না প্রস্তুতির জন্য? রব্বে কাবার কসম, আমাদের জীবন কাটানোর জন্য না, আমাদের জীবনটা হলো প্রস্তুতির জন্য। এই জন্য হাদিস চিৎকার দিয়া বলে, প্রস্তুতির ইঙ্গিত দেয়, আর দুনিয়া মাসরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের প্রস্তুতির জন্য। এটা আমাদের স্টেশন, স্টেশন নাইলে আল্লাহ রসুল বলতেন না কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব আও আবিরু সাবিল। দুনিয়া ওরকম থাকো যেরকম তুমি প্রবাসে থাকো, প্রবাসে যেরকম থাকে এরকম থাকো, নাইলে পথিক যেরকম পথ চলে এরকম থাকো। কেননা তোমার গন্তব্য এটা না, এটা হলো ওয়েটিং স্টেশন। তুমি ওয়েট করতেছো, এখানে অপেক্ষা করতেছো। হ্যাঁ, বিশ্রামাগার বলা যায় অথবা অপেক্ষাগার বলা যায়। অপেক্ষা করতেছে প্রস্তুতির জন্য এই জীবনটা। যুবক, রব্বে কাবার কসম, তোমার যৌবন প্রস্তুতির জন্য, নারীর নারীত্ব প্রস্তুতির জন্য, পুরুষের পুরুষত্ব প্রস্তুতির জন্য। আর প্রস্তুতি নিয়েই যেতে হবে। দুনিয়া যতটুকু পাইছি ওটা হয়তো দুনিয়ার আসবাবের কারণে পাইছি। বাড়িওয়ালা বাড়িওয়ালার মর্যাদা পায়, বাড়িওয়ালা বিদায়। দোকানি দোকানদারের মর্যাদা পায়, দোকান আছে বিদায়। এরকম প্রত্যেক ব্যক্তি দুনিয়ায় যেটাই পাইছে, শিল্পপতি শিল্পপতির পদবি পায়, শিল্প আছে বিদায়। ঠিক প্রস্তুতি ছাড়া আল্লাহর কাছে যে মূল্যায়ন করলো সে কি পাবে, যে মূল্যায়ন করলো না সে কি পাবে। এই জন্য একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। জানি না ওলামা এটাকে কি বলবে। লা ইয়াতাহাসসার আহলুস জান্নাতি আলা লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। আল্লাহ স্মরণ ছাড়া যে সময়টা দুনিয়াতে কেটে গেছে, জান্নাত পাওয়ার পরেও মাঝে মাঝে দিলে ধাক্কা লাগবে। যখন উচ্চ মর্যাদা দেখবে এক একটা বিষয়ের, তখন দিলে ধাক্কা লাগবে যে সুযোগ তো ছিল। যুবক যখন যৌবনের মর্যাদা দেখবে তো যুবকদের চোখ দিয়ে পানি আসবে। সত্য এটাই যে যৌবন তো আমার কাছেও ছিল। জীবনটা আসলে প্রস্তুতির জন্য, এটাই চিন্তা করাইতে চাইতেছি। আল্লাহ করুক আজকে চিন্তা ঢুকুক। রব্বে কাবার কসম, আপনি কিচ্ছু যদি নাও করতে পারলেন, কিচ্ছু করতে পারেন না, কিন্তু ডেলি বসা যদি 2 মিনিট চিন্তাও করতে পারেন যে আমার জীবনটা তো গড়ার জন্য ছিল, আমি তো গড়তে পারি নাই কিছু। আর ভিতর থেকে যদি একটা আহ বাহির হয়, আহ যে হায় করলাম কি, হায়, তো আমার বিশ্বাস হায় করলাম কি, হায় বলতে দেরি। এক হাদিস আমাকে বুঝায়, এক হাদিস, আমি হাদিস দিব। হায় যদি বাহির হয়, তাইলে হায় যদি বাহির হয় শুধু হায়, আমার মনে হয় ছুটা আইসা আল্লাহ মাগফিরাতের চাদর বিছাইতে দেরি করবে না, চড়ায় দিতে দেরি করবে না। নাইলে এই হাদিসে কুদসি কেন আসতো? ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার।
কোন ব্যক্তি যদি চিন্তা করতে 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 এক সিদ্ধান্তে পৌঁছে যে গড়ার কথা তো ছিল, জীবনটা তো কাটেই গেল, গড়তে তো পারলাম না, অনুসূচনা অনুতাপের হয়া যদি লজ্জিত হইল, অনুসূচনায় যদি লজ্জিত হইল, লজ্জা চলে আসলো, মাথা নিচা হয়ে গেল, চোখ দুটা বন্ধ হয়ে গেল, আর ভিতর থেকে একটা আহ বাহির হইলো, আহ। আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যখন তুমি ধারণা করলে যে তুমি ধ্বংস, তোমার জীবন গড়া হয় নাই, প্রস্তুতি নেওয়া হয় নাই, কাটা গেল জীবনটা, আর নিজেকে তুমি জাহান্নামী ভাবতে শুরু করলা, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি আমার রেসার চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না, আল্লাইতু ইলাইকা গুফরানি, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, আর ছুটা আইসা কুদরতি হাত পিঠে রেখা এই কথা বলতে দেরি করি না, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা আমি মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। ওই কথা সত্য মনে হইতেছে এই হাদিস দেখলে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, বদমাশ। মুসা আলাইহিস সালাম বহুত বুঝাইছেন, কিন্তু কোনো কাজে দেয় নাই। তো শেষ চিকিৎসা করছিলেন, গার দৈরা শহর থেকে বাহির করে দিছেন, জঙ্গলে মুখী করে দিছেন। বদমাশ জঙ্গলে থাকতে শুরু করছে। মৃত্যু যখন ঘনায় আসছে, তো বদমাশ ভাবতেছে মরেই তো যাব, তো দেখতে শুরু করছে মনের কথা কাউকে বলার জন্য। তো কিতাবে আছে ফালাম্মা রাআ কারীবান ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া আরা, সামনে দেখছে, পিছে দেখছে, দূর দূর পর্যন্ত কাউকে পায় নাই। তো ফালাম্মা রাআল উফুক, উপর দিকে মুখটা করে একটা চিৎকার দিছে, ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, গুনায় যার ক্ষতি সাধিত হয় না, বান্দা গুনাহ করলে যার ক্ষতি সাধিত হয় না, আল্লাহও হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না, ফাআরা আমুতু ফরিদান ওয়াহিদা, তাকায় দেখ আমি একা একা পড়া মরতেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করলেন তো আপনি আমার জন্য গফুরুর রহিম হইলেন তো হইলেন কখন? আর আপনি গফুরুর রহিম হইয়া আমার লাভ হইলো তো হইলো বা কি? চিৎকার দিতে দেরি দিয়া রু বাহির হয়ে চলে গেছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম কাছে ওহী পাঠাইছে, মুসা যাও, আমার বন্ধু মারা গেছে, জানাজা পড়াইতে হবে। তো বলছে জানাজা পড়াবো বটে, কিন্তু একা তো পড়ানো যাবে না। তো বলছে বনি ইসরাইলকে নিয়ে চলো। বনি ইসরাইল তো ওই জাতি যারা ক্যাশ না পাইলে, কিছু ক্যাশ না পাইলে যাবে না। ক্যাশ বোঝেন? নগদ সওয়াব যদি না পায় তাহলে যাবে না। আল্লাহ জোশে চলে আসছে। আল্লাহ বলে বলো আমার ওলির জানাজায় যে শরীক হবে ওকে মাফ করে দিব। বা যেমন কথা তেমন ঘোষণা। চলছে জঙ্গলে, যা দেখে বদমাশ মরা পড়া আছে। বনি ইসরাইল তো ছিলই এরকম, সব মুসা আলাইহিস সালামকে চাইতা ধরছে যে বদমাশ আবার ওলি হইল কি কইরা? জীবনে বহুত খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, এটা কি শেষ খেলা? কেন অনেক খেলছেন আপনি আমাদেরকে নিয়ে, 40 বছর মরুর ভিতরে কাটাইছি, অনেক খেলছে না? দরিয়া নীল পার হইতে হইছে, ফেরাউন পিছে ধাওয়া করছে, আমাদের 5,70,000 লোক, 85,000 লোক মারা গেছে। এটা কি শেষ খেলা? মুসা আলাইহিস সালাম উপরের দিকে দেখতেছে যে আল্লাহ কোথায় না ফাঁসাইলা। আল্লাহ পরে ওহী নাযিল করছে, মুসা পুরা চিত্র এটা, তুমি বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো এই চিৎকারের পরে আমি কি জবাব দিব? তো বনি ইসরাইল বলতেছে সাদাকতা ইয়া রব, রব আপনি সত্য সিদ্ধান্ত করছেন, সত্য এটাই।
জীবনটা 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 কাটায় গেলে হবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। আসেন আজকে ভাবি, এর জন্যই আমার কথার প্রথম এটাই ছিল যে আমাদের সবার চিন্তা করা উচিত, আমার এই অস্তিত্বটা কেন।